বন্ধু রে, এবছর যে শীত পড়ছে রে, পুরা ফাড়াফাড়ি একটা অবস্থা। এ হুজুর আইতাছে, হুজুর আইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন ভাইরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজান হয়ে গেছে ভাই, মসজিদে চলেন নামাজটা পড়ে আসি ভাই। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা, দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি ভাই। এই জন্য শান্তি দরকার আছে না? জি চলেন ভাই মসজিদে নামাজ পড়ে আসি। ইনশাআল্লাহ হুজুর, আপনি যান, আমরা আসতেছি। জি জি, জি, আসেন। আসতেছি। কইস না রে, কি একটা অবস্থা হুজুরের লাগে দেখা হইলে আর কি রে। কিরে হুজুরে কি করলো তো করে? আরে কইস না বেটা, হুজুরের লাগে দেখা হইলেই খালি নামাজের দাওয়াত দেয়, খালি কয় নামাজ পড়তে যেতে। আমার তো সাহস হয় না নামাজের দাওয়াত দিতে। আমি নামাজ পড়ি না তো কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নাই। তোরা থাক, তোরা বুঝগা, আমি যাইগা। হুজুর হুজুর দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। হুজুর, আমার ছেলেটা নামাজ কালামও পড়ে না, আজে বাজে পোলাপানের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। আপনি একটা আমার পরামর্শ দিন কিভাবে আল্লাহর পথে তাকে নিয়ে আসা যায়। বর্তমান সময় পোলাপান এটি করবই, এটি বুঝাই কোনো লাভ নাই। বুঝাইতে গেলে এরা আরো বেয়াদবি করে, জীবনে এটি ভালো হইতো না। আসলে ভাই সময় তো শেষ হয়ে যায় নাই। পোলাপান মানুষ তো এগুলা করে, দুষ্টামি করে। এজন্য পোলাপান গুলারে বুঝাইতে হইব, সবসময় দোয়া করতে হইব যে আল্লাহ ওদেরকে যেন দিনের পথে নিয়ে আসে। বান্দা একবার দুইবার গুনাহ করলেও এরকম ভাবে কি যে আল্লাহ বলছে যে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব, যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কারণ আল্লাহ তাআলা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যার অর্থ হচ্ছে যে হে রাসূল, আপনি বলুন যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করছে, এরকম ভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, তারা যেন আমার দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। তো আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করে মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য তাদের জন্য দোয়া করা এবং ধৈর্য ধরা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিরে তোরা কি নামাজ কালাম শুরু করে দিছিস নাকি? আর কইস না, বাসায় প্রতিদিনই নামাজের কথা কয়, আজকেও কইছে, একবার পড়ে এলো মনে হয় সব। আজকে নামাজ পড়বো না, পরে সব নামাজ একসাথে পড়ে নি মনে, না হইলে আল্লাহর কাছে তওবা করে এলো মনে। সমস্যা কি? ওই যে হুজুর আইতাছে, জ্ঞান দেওয়ার লাগে প্রস্তুত থাকতো না। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা আসলে ভাইরা, আপনারা এলাকার ভালো সন্তান, ভালো ছেলে। আপনারা বোঝানোর ক্ষমতা, আপনাদের ভিতরে অনেক বুঝ আছে। আপনাদেরকে বুঝাইলে আপনারা কথা নেন, আপনারা অনেক সম্মান করেন। আসলে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করে। এই জন্য ভাই নামাজটা পড়তেই হবে। এই যে ভাই আপনারা কিছুক্ষণ আগে যে আপনি বললেন যে বাদ দে, সব নামাজ একসাথে পড়িলাম, লাগলে একসাথে তওবা করিলাম। ভাই আমরা যে এক সেকেন্ডের কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। এখন থেকে আপনি এখানে দাঁড়ায় রইছেন, একটু পরে যে সামনে যাবেন এরকম কোনো কারো কি ক্ষমতা নাই। এই জন্য ভাই, যে মৃত্যু আসার আগে যে নিজের তৈরি করতে পারে, সে হলো প্রকৃত মানুষ। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমরা জীবনে অনেক পাপ করছি, আল্লাহ আর জীবনে পাপ করবো না, আল্লাহ আপনার কথা মানবো, আপনার নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার জিন্দগি মাফ করে দিবে ভাই। ঠিক আছে ভাই, এই জন্য কি এগুলা বলা যাবে না, ঠিক আছে? একটা সেকেন্ডে মানুষের কোনো বিশ্বাস নাই। আপনার আজকে কতক্ষণ আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য এগুলা ভাই বলা যাবে না। আল্লাহ কারে কোন সময় ডাক দিয়ে বলা যায় না ভাই। এই আল্লাহ যদি হুকুম করে, আজরাইল আলাইহিস সালাম যদি আয়েশা যদি বলে এই চলো এখনই চলে যেতে হবে, আল্লাহর হুকুম করবো, বাস। আপনার কোনো থাকার কোনো ক্ষমতা নাই। এখন যদি আজরাইল আলাইহিস সালাম আয়েশা যদি আপনি আমার জানটা নিয়ে যায়, তখন আপনি আমার কোনো আর ক্ষমতা আছে? কোন আমল করতে পারবেন? কোনো কিছু করতে পারবেন না। তখন এই কি আপনার হিসাব শুরু হয়ে যাইব, যে আপনি 20 বছর হায়াত পেলেন, 30 বছর জিন্দিগির আপনি কি করছেন? 50 বছর আল্লাহ হায়াত দিছিল, এই 50 বছরের ভিতরে আপনি কয়েকটা নামাজ পড়ছেন, কয়েকটা নামাজ পড়েন নাই, কয়টা গুনাহ করছেন? আল্লাহ তাআলা এরকম বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমাদের যাররা যাররা পরিমাণে তোমরা যা করছো সব আল্লাহ তাআলা হিসাব নেবেন। আর কোনো পরিমাণে যদি আমল করেন, এটা প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, ঠিক না? এই জন্য মৃত্যু আসার আগে মৃত্যুকে নিজের সামানাকে গুছাইতে হবে। চলেন ভাইরা, এখন আমার কথা বুঝতে পারছেন? তাহলে চলেন মসজিদে যাই, আজান হয়েছে, চলেন। জি হুজুর, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমারিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।